আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো কাঁচা আমের তো অনেক কিছুই খাওয়া হলো, তো ভাবলাম যে আজকে কাঁচা আম দিয়ে ফুচকা বানানো যাক। তো দেখেন, এবার আমি আমগুলো পাকছি। আসলে আমগুলো কিছু কিছু আম পাকছে, কিন্তু সেই আমগুলো খাওয়াই যাচ্ছে না, কেন হচ্ছে জানি না। একদম খারাপ হয়ে গেছে আর একদম পোকা লেগে গেছে। তাই এটা কি শুধু আমাদেরই হচ্ছে নাকি আপনাদের কারো হয় হচ্ছে এইসব? তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দুটো আম পেড়ে নিলাম, নিয়ে আমি ভালো করে ছিলে নিলাম আর স্লাইস করে কেটে নিয়ে একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আমে বেশি কিছু দেব না, ধনেপাতা, কাঁচা লঙ্কা, লবণ এইসব দিয়েই এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। আমটা এখনও টক আছে, মানে খুব যে একদম কাঁচা তা না। তাও ভাবলাম যে আজকে তেঁতুল পানি না করে ফুচকার জন্য যে পানিটা বানানো যায় সেটা আম দিয়েই বানাবো। তাই আমি আজকে দেখেন বানিয়ে নিচ্ছি। আর এই যে কত সুন্দর ব্লেন্ড হয়ে গেছে। তো আমার তো টক পানিটা হয়ে গেল অলরেডি। এবার মশলাটা করে নিয়েছি আলুর পুরটাতে দেওয়ার জন্য। তো দিয়েছি শুকনো লঙ্কা, গোলমরিচ আর একটু জিরে ধনে। এটাকে হালকা একটু ভেজে নিয়ে এটাকে একটু গুঁড়ো করে নিলাম। আর তারপরে আবার ফুচকাগুলোকে ভেজে নিব। ফুচকাগুলো অনেক আমি ভেজেছিলাম, বাড়িতে সবার জন্য করেছি, কারণ অনেক দিন থেকেই ভাবছিলাম যে সবাই মিলে একসঙ্গে আমরা ফুচকা খাবো। বাজারে তো সেরকম যাওয়া হচ্ছে না, আর সবাই একসঙ্গে তো আর যায় না, আর একা একাই তো এসব খেতেও ভালো লাগবে না। তো ভাবলাম যে বাড়িতেই সবার জন্যই বানানো যাক। অনেকগুলোই ভেজেছি। আর এই ফুচকাগুলো সত্যি দেখে মনে হচ্ছে ছোটো ছোটো, কিন্তু ভাজার পরে এতটাই বড় হয়ে গেছে, কি বলবো। কেনা এগুলো রেডিমেড ফুচকা, এগুলো বাড়িতে বানানো না। ভালো করে আমি ভেজে নিচ্ছি। দেখতে কত সুন্দর লাগছে, একদম গোল গোল হয়ে গেছে। দেখেন অনেকগুলো আমি ভেজে নিলাম, একদম বাড়ির সবাই যাতে ভালোভাবে খেতে পারে, ছোট থেকে বড় পর্যন্ত। আর ফুচকাটা তো সবারই প্রিয় একটা খাবার, কারণ ফুচকা খায় না এমন তো কেউ নেই। আর দেখেন সব কিছু নিয়ে একদম ছাদের উপরে উঠে গেলাম। ক্যামেরার বাইরে কিন্তু অনেক আছে, সবাই তো আর ক্যামেরার সামনে আসবে না, বা আমি আনতে চাই না। তো অনেকেই আছে। এবার সবগুলো আমি রেডি করে তো নিয়েছি, এবার এগুলোকে ঠিকঠাকভাবে মেখে নিতে হবে। প্রথমে আলু সিদ্ধটা আমি দিয়ে দিলাম, ছোলা দিয়েছি, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, শসা, আর যে মশলাটা করেছিলাম সেই মশলাটা দিয়ে দিব। নিয়ে ভালো করে এটাকে মেখে নিতে হবে। ফুচকার মেন তো হচ্ছে আলুর পুরটা, এটা যতটা ভালো হবে ফুচকাটা খেতেও কিন্তু অনেক টেস্টি হবে। আর মাখাটা দেখেই তো মনে হয়েছে খাবো, কতটা লোভনীয় হয়েছে, অনেক সুন্দর হয়েছিল। আর যে দেখলেন ফুচকার টক পানিটা, ওটা তো আম দিয়ে করেছি। তো আরেকটু আমি মশলাগুলো দিয়ে দিয়েছি, ফুচকার আলুর পুরে যে মশলাটা দিলাম সেটা একটু দিয়ে দিয়েছি, যাতে ভালোভাবে মানে ওই পানিটাও খেতে একটু ভালো লাগে, স্মেলটা ভালো থাকবে। সবগুলোতে আমি এখন ভরে নিচ্ছি। অনেকগুলো ফুচকা আমি বানিয়েছিলাম, একদম মনে হচ্ছে পুরো ফুচকার একটা স্টল বানিয়ে দিয়েছি আমি। খুব ভালো লাগছিলো, সবাই মিলে একসঙ্গে খাচ্ছিলাম। আর একসঙ্গে যে কোনো খাবার খেলেই তো ভালো লাগে, সেই খাবারের স্বাদটা মনে হয় দ্বিগুণ বেড়ে যায়। আর সবাই মিলেমিশে খেতেও ভালো লাগে। তো এখন আমি অনেকগুলোই ভরে নিচ্ছি পুরটা। তো দেখেন কতটা সুন্দর হয়েছে। তো বিসমিল্লাহ বলে আমি একটা প্রথমে ট্রাই করে দেখলাম, অনেক টেস্টি হয়েছিল, খেতে খুব ভালো লাগছিল। আর যারাই খেয়েছে বাড়ির সবাই কিন্তু খেয়ে নাম করছিল। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে আল্লাহ হাফিজ।